রীতিমতো মনের কথাই যেন তুলে আনছেন ইন্দোনেশিয়ার জনগণ। একেবারে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন, চাইছেন রাষ্ট্রকে ঝেড়ে মুছে পরিষ্কার করতে। ঝাড়ুটা যে প্রতীকী তার বলতে হবে কেন? আইন প্রণেতাদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং পুলিশি বর্বরতার প্রতিবাদে গতকাল বুধবার গোলাপি রঙের পোশাক পরে ঝাড়ু হাতে বিক্ষোভ করেছেন ইন্দোনেশিয়ার নারীরা। এমনিতেই দেশটি কয়েকদিন ধরে বেশ উত্তাল। এই উত্তাল অবস্থায় দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো চীনে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উদযাপনের কুচকাওয়াজে অংশ নিয়েছেন। তো বুধবারের বিক্ষোভে নারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে পুলিশ সংস্কার করো, তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে, এমন অসংখ্য স্লোগান দেখা গেছে। নারীদের হাতে ঝাড়ু থাকার কারণ জানিয়ে বিক্ষোভের আয়োজক দ্য অ্যালায়েন্স অফ ইন্দোনেশিয়ান উইমেন জানিয়েছে, রাষ্ট্রের ময়লা আবর্জনা এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার। তা বোঝাতেই প্রতীক হিসেবে ঝাড়ু ব্যবহার করা হয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভে এরই মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিকে নাড়িয়ে দিয়েছে। বিক্ষোভে গতকাল পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। কোথাও কোথাও লুটপাট এবং দাঙ্গার খবরও পাওয়া গেছে। বিক্ষোভ যে মূলত শান্তিপূর্ণই হচ্ছে তাই দেখাতে চেয়েছি আমরা। এখন যদি সরকার বলে এসব বিক্ষোভ রাষ্ট্রদ্রোহিতা, তাহলে প্রশ্ন তো উঠবেই। এভাবেই বলছিলেন নিপীড়ন ও সরকারি ব্যয় অপচয়ের বিরুদ্ধে বিক্ষোভে আসা লোকজন। প্রেসিডেন্ট প্রাবোও এর আগে বলেছিলেন, সহিংসতা হলে সামরিক বাহিনী ও পুলিশ দৃঢ়ভাবে তা মোকাবিলা করবে। বিক্ষোভের কোথাও কোথাও সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতা চিহ্ন দেখা গেছে বলেও রোববার তিনি মন্তব্য করেছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ ছিল আগে থেকেই। তবে অনেকে মনে করেন এবারের দফায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পার্লামেন্ট সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। রাজধানী জাকার্তায় বিক্ষোভের শুরুটা হয়েছিল ২৫শে আগস্ট, কিন্তু সেই বিক্ষোভ সহিংস রূপ নেয় ২৮শে আগস্ট রাতে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পর্যায়ে ২১ বছর বয়সী একজন মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। তিনি জাকার্তার রাইড শেয়ারিং সেবা দিতেন। ব্যাস, ওটুকুই দরকার ছিল জনগণের জন্য। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান ওই মৃত্যুর জন্য ক্ষমা চাইলেও বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে পারেননি। পশ্চিম জাভা থেকে শুরু করে বালি, লোম্বকের মতো দ্বীপ এলাকাতেও তীব্র বিক্ষোভ করছে মানুষ। ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী প্রতি মাসে ইন্দোনেশিয়ার একজন এমপি ১০ কোটি রুপিয়া বা $৬,১৫০ পেয়ে থাকেন, যা ইন্দোনেশিয়ার গড় আয়ের চেয়ে ৩০ গুণ বেশি। অন্যদিকে ইন্দোনেশিয়ার একটা বড় অংশ জীবনযাত্রা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। এর পাশাপাশি রাজনীতিবিদদের দুর্নীতি, সামাজিক বৈষম্য, আর্থিক অসমতার মতো বিষয়গুলো তো আছেই। দেশব্যাপী বিক্ষোভ থামাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও রাজনীতিবিদদের রাষ্ট্রীয়ভাবে দেওয়া সুযোগ সুবিধা বাতিল করার ঘোষণা দেন রোববার। ওই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও অনেক বিক্ষোভকারী মনে করেন যে এটি যথেষ্ট নয়। এই পর্যায় থেকে বিক্ষোভ কতদূর গিয়ে দাঁড়াবে তা নিশ্চিত নয়। তবে এটি ২০২৪ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে প্রাবোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রাবোও নির্বাচনে জয়ের পথে তরুণ ভোটারদের আকর্ষণ করেছিলেন। বিক্ষোভ দমনে সে তরুণদের ওপরই ব্যাপক নির্যাতন নিপীড়ন করা হচ্ছে বলে উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। অনেক বিক্ষোভকারী মনে করছেন এবারে বিক্ষোভ ইন্দোনেশিয়ার সমাজ ও শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।